দ্বিতীয় দিনেও শুরুর ১ ঘণ্টাতেই বিক্রি শেষ ট্রেনের আগাম টিকিট। সকাল ৮টা থেকে দেয়া হয় ২৪ মের পশ্চিম অঞ্চলগামী ট্রেনের টিকিট। একটি টিকিটের জন্য অনলাইনে কয়েক হাজার হিট পড়ে। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন মাস্টার বলেন, কালোবাজারির চেষ্টা করলে ৬ মাসে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখি হতে পারে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। এটি কমলাপুর রেল স্টেশন। গত কয়েক বছর আগে নারী টানে ঘরভরা মানুষের ভিড়ে মুখরিত থাকত এই স্টেশনটি। তবে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তি করতে এবছর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে করায় সেই ভোগান্তি এখন জিরোর কোঠায়। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে যুদ্ধের আজ বোঝার উপায় নেই কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে। ভার্চুয়াল মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারগুলোতে একেবারেই ফাঁকা, ফলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমেছে। অবস্থা বরাবরই সবসময় খারাপ। তো আমি আজকে সকালবেলা ট্রাই করছি, সকাল ৮টা থেকে। তো ৫ মিনিটও লাগেনি, 2 মিনিটের মধ্যে সব টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটতে পারিনি, এই যে টিকিট নিচ্ছি শুধু সাদা টিকিট, বলছে সিট ছাড়া যাইতে হবে। বারবার ট্রাই করার পরে আমি আমার ইয়েতে ঢুকতে পারছি। আমার রেল সেবাতে রেজিস্ট্রেশন করা আছে আমার নাম্বার দিয়ে, কিন্তু সেটাতে আমি যখন ঢুকছি তো সেখানে বারবার দেখাচ্ছে হচ্ছে যে আমার এই নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। আসলে ভুল না। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় দ্বিতীয় দিনের আগাম টিকিট বিক্রি। দেয়া হয় ২৪ মের টিকিট। লাইনে দাঁড়ানোর ঝক্কি কমলেও অনলাইনে আরেক যুদ্ধ। একটি টিকিটের জন্য হিট করতে থাকেন হাজারো যাত্রী, ফলে শুরুর ১ ঘন্টার মধ্যেই অধিকাংশ ট্রেনের আসন শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। রেলের সাইবার টিম যারা আছে, যারা রেলের জিআরপি এবং আরএনবি টিম আছে, প্রত্যেকটা টিমই সার্বক্ষণিকভাবে কাজ করছে কালোবাজারি রোধে, এবং তারা মনিটরিং করছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা জিআরপির কাছে হ্যান্ডওভার করি বা জিআরপি ধরে এটা কোর্টে চালানোর মাধ্যমে নির্দিষ্ট আইনের মাধ্যমে তাদের বিচার কাজ সম্পন্ন। এটা 6 মাস থেকে 1 বছর বা 2 বছরও জেল হতে পারে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে ঈদযাত্রা সহজ করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে অনলাইন টিকিট ব্যবস্থা আরও সহজ, নির্ভরযোগ্য ও সবার জন্য সমানভাবে ব্যবহার উপযোগী করার দাবি যাত্রীদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।